বাদিজন হলো 16 জাদুবিন্দুর কালাম। ওই নদীর তিমোহনা যারে বলে তিনটে কোনা দায়রে খুব আস্তে আস্তে বায়া বাইয়া। ওই নদীর তিনটে কোনা দারে বলে তিন মোহনা যায়রে খুব আস্তে আস্তে বাইয়া। তাতে আছে মার্কা মারা পুরুষ গাড়া যাবে ওই পুরুষের পারকেশিয়া উল্টে নদীর নাইয়া বেবুল উল্টে নদীর নায়া নাইয়া। ওই নদীতে যাইতে হইলে বাজান খুব আস্তে আস্তে পাউল লাগবে। হ্যাঁ জোর জুলুম খাটাইলে সেখানে যায় কোনো লোকি মাঝি নৌকে টিকাইতে পারবে না না। 6টা রিপু 10টা ইন্দ্রিয়, এই 6টা রিপুর তাড়নায় আমরা সকলেই পড়ে গেছি। 6টা রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, এই যে দুনিয়ার মোহ, মায়া, মদ, মাৎসর্য, 6টা রিপু। এখন দেখেন এই 6টা রিপুর মধ্যে কাম হইল একটা, ক্রোধ। ক্রোধও কিন্তু কম না বাবা। যারা গুরু ধরা মানুষ তাকে ভিতরে কোনো রাগ আছে না, ক্রোধ আছে না নাই। কিন্তু 6টার মধ্যে দেখি বাবা আমার তো একটাই সারা হইল না। কি গো, একটাই তো ঠিক হইল না, আমার আবার 6টা ঠিক হবে কখন? এই যে আমাগো দেশে যারা মাছ মারে তাদেরকে কি বলে? জাইলা কয় না? যারা মাছ মারে তাদেরকে জেলে বলা হয়। এখন যারা যাইলা, নামে যাইলা হইলেই কি মাছ পায়? হ্যাঁ, নামে যাইলা হইলেই কিন্তু মাছ পাওয়া যায় না। আর সব জায়গায় নামলেই কিন্তু মাছ ধরে না। এর কিছু কায়দা কৌশল আছে। এখানে দাঁড়িয়ে আমি একটি গানটা খুবই অন্যতম একটি মহৎ, সেটা হইল জাদু বিন্দুর একটি কালাম। আমি আমার গুরুপদে আমার বাপে আমি যখন ছোট সাথে সাথে যাই, আজকে পাইছি আপনারে। আমার বাপে গাইছে এই গানগুলো আপনার বাপের কাছে। আমি তখন সাথে সাথে গেছি, আমি 70 বাইরে অনেক দেখছি। তখন আমি ছোট, আমি হাফ প্যান্ট পরে চুল বাইরে যেতাম। তো ওই সময় দেখছি আমার বাপে ফকির আবুল সরকার আর বাউল সম্রাট দুইজনের গান হইতো, এত মজা করে গান গাইতো দুইজনে। তো উনি এই গানগুলো আমার বাপে গাইতো। আবার আমার বাপেরও গুরু পাঠ গাওয়াইয়া বাউল সম্রাট ওনারে অনেক জায়গা করে দিছে। আসলে গুরু যারা, তাদের হৃদয়টা যে কত বড় এটা বলেও বোঝানো যাবে। সেজন্য আজকে বাইটে পাইছি, আজকে সুযোগ আর হাত ছাড়া করুম না। সেজন্য গানটা ছোট করে একটু রাখো। মাছ ধরবো বলে আমি নামলাম জলে, ওরে আমার ভক্তির জালছি রাগাল। কি বাজান, কতজন ওই নদীতে যাইয়ে নামলো মৎস্য শিকার করার জন্য। কুষ্টিয়ার অঞ্চলে লালন শাহর কালামে মৎস্যকে মিম বলা হয়, মিম, মাছকে মিম বলা হয়েছে। জাদু বিন্দু দেখেন তার কালামের মধ্যে কি বলেছেন, আমি গানের মধ্যে ঢুইকে কিছু কথা রাখার জন্য বলবো। ধর্ম মাছ ধরবো বলে নামলাম জলে, ভক্তির জালছি রাগেল। আমার কাদা মাখা সার হলো, আমার কাদা মাখা সার হলো। ধরবো ধরবো রে
সাঙ্গ দিলাম কুখানেতে এই দিল গাবাইলাম কুসঙ্গেতে কুসঙ্গেতে সাঙ্গ দিলাম কুখানেতে দিল গাবাইলাম আমি দিল গা দিয়া পাইসান্দা পুটি ও দয়াল দিলগা দয়াল রে দিলগা দিয়া পাইসান্দা পুটি লোভ জেলে তাও লয়ে গেল আমার লোভি জেলে তা লয়ে গেল আমার কাজা মাথা সার হলো আমার কাজা ধরবো বলে লাভে লাভে চলে ভক্তি চলছি রে গেল ভক্তি চলছি রে গেল আমার কাজা মাথা সার হলো আমার কাজা মাথা সার হলো ধর্ম মাছ ধরবো বলে নামলাম বিলে কেউ বিলে যায় নামে আপনার ওই জায়গায় বিল আছে না আছে হ্যাঁ আছে বড় পয়সা বিলে যখন পানি টান দেয় বিলে কিন্তু খুব মাছ থাকে থাকে না আছে কিন্তু জায়গা সব জায়গায় কিন্তু থাকে না মাছের একটা খাইর আছে মাছের একটা খাইর থাকে খাইর ওই খাইর যারা চিনে হ্যাঁ হ্যাঁ যারা ভালো জেলে তারা হইল মাছের খাইর চিনে বুঝে হ্যাঁ আবার নদীর কিন্তু জোয়ার ভাটাও আছে আছে না বাবা সব সময় সব বেলায় গেলে কি মাছ ধরবো না হ্যাঁ সব সময় গেলে কিন্তু মাছ ধরবো না নদীর জোয়ার ভাটা আছে। আছে আবার জেলেও ভালো হইতে হইব খালি জাল নিয়ে নামলেই মাছ ধরবো না কিছু কিছু জায়গা আছে দেখবেন হ্যাঁ গাপুত গুপুত জাল ফেলায় আর ওঠে আবার কতজন আছে কেদাই নামে লাস্টে মাছ পায় না গাও বইরে কেদা মেদা মা হাইয়ে বেগা বেগা মুখ কইরে বাড়ি ফিরে যদি কেউ দেখতে চাই দেখি চাচা কি পাইছেন কথা কয় না মানে মাছ হইলো পাই নাই আবার যে পাইলা বইরা নিয়ে আসে হইলো খুশির চোটে ডাক পেরে কয় এই যে দেখো মাছ পাইছে তো ভাইলে যদি যাইলা যদি ভালো হয় জায়গা যদি চিনে জাল যদি সঠিক জায়গায় ফেলাইতে পারে সে মাছ ভইরে পাইলা ভইরে মাছ মাইরে বাড়িতে আরে যাইব কি করে আর যদি আমার মতো খালি বেজাইলে হয় হ্যাঁ সইতে নদীতে নাও নিয়ে ওই যে ইলিশ মাছ মারার কৌশল আছে আছে আগে হইল বিভিন্ন কায়দা কৌশল করতে হয় তো মনে করেন এক লোক গেছে মাছ মারবার ইলিশ মাছ মারবার চাচার হইল বাইশটা কায়দা কৌশল কিছুই করে নাই তো যাই এই নদীতে যাই এই হইল জাল আগে ফেলাইছে ফেলানোর পরে ওই যে একজন হইল জালের দড়ি ধইরে কাছি ধইরে বসে আছে আরেকজন নৌকার হাল ধরে বসে রয়েছে পিছনে তো নৌকা তো ভাটি দিছেই ভাটি দিছে সেই 20 কিলো 30 কিলো চইলা গেছে জাল আর উঠায় না তো চাচাই তো হাল ধরে বসে আছে চাচাই কইতেছে কিরে আরে জাল যেই যে ফেলাইলি জাল তো আর উঠাস না হ্যাঁ তোর তো ব্যবসা বুঝি না বেলা চইলে যায় জাল উঠাবি না হ্যাঁ খালি বইসেই রইছাস কিছু কস না তখন বাইশটা কইতেছে কয় কাকা কোন কি আরে কয় তা আছে নাকি কয় কস কি তুই জাল লয়ে গেছে নাই মানে কি হইলো কয় গেছে কবে আরে কয় কাতাল নদীর স্রোত আইসে জাল মাল কখন চলে গেছে একবারে গেছে কয় তুই কি করলি কয় আমি আবার করম কি আমি দিশে মিশে না পেয়ে এমন স্রোত আইসে আমি আর রাখতে
পারি না। হ্যাঁ অবশেষে দড়ি মুড়ি সাইডে দিয়ে আমি এখন একবারে বসে রয়েছি। তো যদি কায়দা যদি না জানা যায় তখন হইলে জালমাল সব আরে যাইব, লাস্টে সব সাইডা দিয়ে বসে নৌকার গোলইতে বসে কান্দা ছাড়া আর গতি নাই। তো আমি গুরু ধরার পরেও আমার যদি সেই গতিগুলো হয় তাহলে আমার মুর্শিদ নামেরই কলঙ্ক হয়ে যাবে। সত্তর সেই ধর্ম বিলে সুরসিক ওই বাগদি জেলে, সুরসিক সেই বাগদি জেলে। সত্তর সেই ধর্ম বিলে বাবা দয়াল রে, সুরসিক সেই বাগদি জেলে, সুরসিক সেই বাগদি জেলে। ওরে সিদ্দিকী জাল ঠেলে ঠুলে, ওরে সিদ্দিকী জাল ঠেলে, ও দয়াল সিদ্দিকী জাল ঠেলে ঠুলে, উড়াই তো মাছ ধরলো ভালো দয়াল, উড়াই তো মাছ ধরলো ভালো। মাথা সার হলো আমার কাদা, মাথা সার হলো আমার কাদা, মাথা সার হলো মাথা সার হলো। সিদ্দিকী জাল ঠেলে ঠুলে উড়াই তো মাছ ধরলো ভালো, আইজ আমার কাদা মাখাই সার হলো সার হলো। কতজন ঠেলা জাল, সিদ্দিকী জাল হইলে ঠেলা জাল, ঠেলা জাল দিয়ে দেখবেন যখন নদীতে পানি আসে কেউ পানার তল দিয়ে জাল ঠেলে মাছ মারে না। আমি দেখছি আমার বাপ চাচারও মারতে আমি দেখছি। হ্যাঁ তখন ওই জঙ্গলের তল দিয়ে জাল ঠেলা দিলেও দেখবেন অনেক মাছ পাইছে। আবার কেউ কাদার মধ্যে নাই মেউ মাছ পাই নাই পাই না। তাই সাধক বলতেছেন সিদ্দিকী জাল ঠেলে ঠুলে দেখি উড়াই তো মাছ ধরলো ভালো, আইজ আমার কেবল কাদা মাখাই সার হলো সার হলো। তাই মহাজন দেখেন কি বলে, মাছ ধরায় ব্যাস পড়েছে, পাঁচটা ভূত আমার পিছু লেগেছে, আরো বাদি জন ষোলো, আরো বাদিদর চলো আরো বাদিদর চলো। মাছ ধরায় ব্যাস পড়েছে, আরে পাঁচটা ভূত পিছু লেগেছে, আরো বাদি জন ষোলো, আরো বাদি চলো আরো বাদি হয় চলো। ও জাদু বিন্দু বলে চরণ ভুলে, জাদু বিন্দু বলে চরণ ভুলে, হয়েছি এলো মেলো আমি, হয়ে
বাদীজন হলো 16, জাদুবিন্দুর কালাম, এগুলো মহাজনী কালাম। গানের মতো গান একটা হইলেই হয়, এগুলো গুন্দারি গান। আরো বাদীজন হইল 16 জন, 6টা রিপু, 10টা ইন্দ্রিয়। এই 6টা রিপুর তাড়নায় আমরা সকলেই পড়ে গেছি। 6টা রিপুর মধ্যে কাম, ক্রোধ, লোভ, এই যে দুনিয়ার মোহ, মায়া, মদ, মাৎসর্য, 6টা রিপু। এখন দেখেন এই 6টা রিপুর মধ্যে কাম হইল একটা, ক্রোধ। ক্রোধও কিন্তু কম না বাবা। যারা গুরু ধরা মানুষ তাকে ভিতরে কোনো রাগ আছে না, ক্রোধ আছে না, নাই। কিন্তু 6টার মধ্যে দেখি বাবা আমার তো একটাই সারা হইল না। কি গো, একটাই তো ঠিক হইল না, আমার আবার 6টা ঠিক হবে কখন? এগুলো তরিকতের মানুষের গুরু ধরে খুব জানার প্রয়োজন। এ বিষয়গুলো দয়াল আপনি একটু রাস্তাটা দেখাইয়া দিবেন, পথটা আমাদেরকে সুন্দরভাবে বলে দিবেন। সেই পথ জ্ঞানীর হইল ইশারা। আপনারা জ্ঞানীজন, আপনারা ইশারাই ভালো বুঝেন, সুন্দর করে একটু বুঝাইয়া রাস্তাটা দেখাইয়া দিবেন। ওই রাস্তা ধরে আমরা অনুসরণ অনুকরণ করে সেই কর্মগুলো যদি জীবনে বাস্তবে করতে পারি, তাহলে আমাদের মানব জন্মটা সুন্দর হইতে পারে, তা না হইলে সম্ভব না। তো একটি প্রশ্ন করেছেন, প্রশ্নটা হইল সনাতন ধর্মীয় কথা। এই যে সনাতন ধর্মের যিনি শ্রীকৃষ্ণ মহাপ্রভু, প্রশ্নটা করছে এইভাবে, যেমন একজন ব্যক্তি ছিল, তার গুরু তাকে আদেশ করছে যে তুমি 12 বৎসর পায়খানা করবা না। কেন করছিল না জানেন? ওই যে আমরা কই না, আল্লাহ করলে শাহিন কাদির, আল্লাহ করলে শাহিন মহিন, আল্লাহ নাই কোন জায়গায়? আল্লাহ কিন্তু সব জায়গায় আছে। এটা হইল শ্রীকৃষ্ণ মহাপ্রভু, তার ভক্ত ছিল ভীম, পঞ্চ পাণ্ডবের সে হইল একজন, তার নাম হইল ভীম। তো উনি শুনছিল যে প্রভু সব জায়গায় আছে, ভগবান তো সব জায়গায় আছে, উনি নাই কোন জায়গা? সব জায়গায় আছে না বাবা, ফুলে ফলে, রূপরস গন্ধে, মাটিতে, আসমান জমি, যেখানেই বলেন উনি প্রত্যেকটা জায়গায় আছে। ওই যে আবার গুরু নিষেধ করছে, এই কথা ধরে উনি 12 বৎসরই পায়খানা করছিল না। চিন্তা করে যেইখানে পায়খানা করব ওই জায়গায় যাই তার গুরুর ছবিটা সামনে বাসে, ওইখানে গেলেই তার ভগবানের ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। চিন্তা করে হাই হাই রে, আমার এই পায়খানাটা যদি প্রভুর গায়ে লাগে। এই চিন্তা করে উনি 12টা বৎসর পায়খানা করে নাই। তখন প্রভু চিন্তা করে ভীম তো এইভাবে বাঁচতে পারবে না। একটা মানুষ যদি 12 বৎসর পায়খানা না করে সে বাঁচতে পারে? পারে না। তো কোনো একদিন উনি কায়দা কৌশলে বলেছিলেন, 3টা তরি দিয়ে বলছিল যে আজকে আমি উপরে উঠে যাব, আমি আজকে জমিনে থাকবো না, আজকে তুমি পায়খানাটা করতে পারো। যখন ভীম প্রভুর কথা মতো পায়খানাটা ওই দিন করেছিল, 12 বৎসর পর পায়খানা, তাহলে চিন্তা করে মস্ত বড় একটা পাহাড় হয়ে গেছিল, বিশাল বড় একটা পাহাড় হয়ে গেছিল। এত পায়খানা উনি ওই দিন করেছিল। যখন পায়খানা করার পরে ভীম এমন একটা তৃপ্তি পাইল, ওই পায়খানাটা ওই দিন প্রভুর কাছে ফরিয়াদ করেছিল, আমার অপরাধটা কি প্রভু? এতদিন আমি তার কাছে ছিলাম, এতদিন আমাকে সে ত্যাগ করে নাই, আজকে আমার অপরাধটা কি যে যার কারণে আমাকে ত্যাগ করা হইল? তখন প্রভু তো সকলেরই মন রাখে, রাখে না? উনি হইল সবার মন রাখে, উনি হইল গুরু। প্রভু হইল অন্তরের অন্তর্যামী,
উনি কাউকে কখনো কষ্ট দেয় না। তখন বলল ঠিক আছে যাও, তোমাকে দিয়ে একটা কর্ম করা হবে। তখন ওইখানে ওই ভীমের পায়খানা দিয়ে তিলক, এই যে সনাতন ধর্মের লোক তিলক কাটে না, ওইটা হইল থাকতে থাকতে বিশাল বড় পাহাড় আকৃতি হয়ে গেল। ওইটা শক্ত হইলে আস্তে আস্তে ওটা শুকনা মাটি সাদা কালার দেখবেন, ওই রকম রূপ নিল। তখন ওইটা দিয়ে, ওই যে প্রভুর আদেশ, প্রভু বাক্য আদেশ করেছেন, ওইটা দিয়ে তারপর থেকে এই যে তিলক চন্দন এগুলো কাজে ব্যবহার করা হয়। এটা হইল সেই পঞ্চ পাণ্ডবের একজন, সে হলো ভীম। গুরু কারো মনের দুঃখ রাখে না, গুরু সবার মনের দুঃখ দূর করে দেয়, এজন্যই তিনি গুরু। আমি ছোট্ট করে একটি কথা, এটা তো আমার গানের মধ্য দিয়ে আমি একটি কথা রাখতে চাই ছোট করে। কোন গুরু যদি ভক্তের বাড়ি যায়, কথাটা একটু খেয়াল করে শুনবেন, মারাত্মক কথা, এ কথা সচরাচর শোনা যায় না। এ কথাগুলো একজনই ছিল পণ্ডিত, মানুষটা নাই আসলে, মনে পড়ে, আমি সবসময় ওনার কথা এত মনে পড়ে, অনেক কিছু তার কাছ থেকে শুনছি। ভালো বাবা অসীমরাজ বাউল বলছেন, কয় সব জায়গায় জিগায়ও না মা, তাও কইছে কোন গুরু যদি ভক্তের বাড়িতে যায়, সেই ভক্তের বাড়িতে যাওয়ার সাথে ভক্তের বাড়িতে গুরুর যদি পদ পড়ে, সেই বাড়িটা শুদ্ধা কিন্তু পবিত্র হয়ে যায়, তাই হয় না? কারণ গুরুর চরণ আইসে ভক্তের বাড়িতে পড়ছে, ভক্তের বাড়ি হইল পবিত্র হয়ে যাবে। কিন্তু তা না হইয়া এমন একজন গুরু, সে ভক্তের বাড়িতে, সে কিন্তু সাধারণ গুরুও না, সে সাধারণ কোনো গুরুও না। আর একটু ভালো করে এই কই, যার থেকে এই যে গীতা 18টা অধ্যায়, গীতার কিন্তু 18টা অধ্যায়, মানব দেহ 18 সিজে গঠিত, পবিত্র কোরআনের সাথে 18টা পারা একই, যার থেকে এই গীতার 18টা অধ্যায় শুরু হয়েছে, সে কোনো সাধারণ ব্যক্তি না। তনি যখন ভক্তের বাড়িতে পা রাখলেন, তো রাখার পরে সঙ্গে সঙ্গে বাড়ি শুদ্ধ পবিত্র হয়ে গেল। আমরা তো জানি গুরু ভক্তের বাড়িতে পা রাখলে বাড়ি হইল পবিত্র হয়ে যায়, কিন্তু সে আবার যেমন তেমন সাধু না। সে যখন বাড়িতে পা রাখলো, রাখার সঙ্গে সঙ্গে বাড়ি পবিত্র হওয়ার তো দূরের কথা, বাড়ি শুদ্ধ অপবিত্র হয়ে গেল। তখন ওই অপবিত্র জায়গা থেকে 3 কোদাল মাটি ফেলে দিল। ফেলে দেওয়ার পর ওই বাড়িটা শুদ্ধ করা হয়েছিল। এটা স্বর্গেও যখন নারদ মুনি গেছিলেন, ওইখানেও হয়েছিল 3 কোদাল মাটি, উনি যাওয়ার পরেও ফেলানো হয়েছিল। আমি একটু জানতে চাইব, যেই ব্যক্তিকে যে ভক্তের বাড়িতে যাওয়ার পরে বাড়ি হইতে অপবিত্র হয়ে গেল, উনি সাধারণ কোনো সাধু ছিল না। কি কারণে উনি ভক্তের বাড়িতে যাওয়ার পরে ওই বাড়ি শুদ্ধ অপবিত্র হয়ে গেল, এর কারণটা ছিল কি? সুন্দর করে আমাদেরকে একটু কৃপা করে দয়াল বলে দিবেন। তো অনেক সুন্দর কিছু আলোচনা, সত্যিকার অর্থে আমরা কোথায় যেন একটি ভাবের জগতে হারিয়ে গিয়েছিলাম। একটা মানুষকে আঘাত করলেই সহজে কারো চোখে জল আসে না। আবার এমনও কিছু কথা আছে, সেই কথা যদি কেউ কর্ণে শ্রবণ করে হৃদয়ে ধারণ করে, তার হৃদয়ের মধ্যে এমন একটি ধোলা দেয়, সে আপনি বন্ধুর প্রেম সাগরে ডুবে হাবুডুবু খাবো। পাগল ওয়াজ করণীর কথা শুনলাম,
যিনি হইল আশেকে রাসূল। আরে এই আশেকে রাসূল এই নামটা কিন্তু আর কোনো লোক পাই নাই। আশেকে রাসূল সে হইল পাগল ওয়াইস করণী রহমাতুল্লাহি আলাইহি। উনি নবীর প্রেমে এত আশেক ছিলেন, মাওলা আলী যে হইল পাক পাঞ্জাতনের একজন, নবীর গায়ের জুব্বা পাইলে পাইব হইল আলী, নাকি কোন? হ্যাঁ, বাহ্যিক জগতে কিন্তু পাগল ওয়াজ করণীর সাথে আমার হুজুরের দেখা হয় নাই, হইছে? এই জগতে কিন্তু সরাসরি জগতে দেখা হয় নাই, তবে না দেখে কি প্রেম হয়? না এখন না দেখে কি প্রেম হয়? দেখেন কেমন পাগল ছিল, না দেখে কিন্তু প্রেম হয় নাই, তবে এ জগতে হয় নাই দেখা। বাড়ি পর্যন্তও গেছে কিন্তু যায়া তারে পাইছিল না। আপনারা জানেন এগুলো, সেদিক থেকে আমার দাদা ভাই বলছেন। তো গায়ের জুব্বাটা পাক পাঞ্জাতনের একজন হইল আলী, আলী পাইল না। আমার দাদা কিন্তু জীবনীটা বলছেন এখানে, পাগল ওয়াজ করণীর যে ইতিহাসটা আমরা জানি, বলে গেছেন, আমি ওইদিকে যাব না। তো এই জুব্বাটা দিয়ে গেল কাকে? আমার হুজুর পাক তিনি আদেশ করে গেছিলেন, তার ভক্তদেরকে বলছিল যে আমি চলে যাবার পরে আমার গায়ের এই খেরকা মোবারকটা, এই জুব্বা মোবারকটা তুমি ওই করণ শহরে যে ওয়াজ পাগল আছে তারে এই জুব্বাটা নিয়ে তোমরা পৌঁছাইয়া দিও। দেখেন কেমন প্রেম, যে জুব্বা পাওয়ার কথা আলী সে জুব্বা পাইল না আলী, সে জুব্বা পাইল পাগল ওয়াজ করণী। কম কথা না কিন্তু বাবা, সেই ওয়াজ করণী কিন্তু আলী মুরিদ হয়েছে, তাই হয়েছে না? শুনছি আমরা, মন প্রাণ দিল সব কিছু একজন রে। উনি আশেক ছিল আমার রাসূলের, ভালোবাসত রাসূলকে, সব কিছু দিয়ে দিল তাকে, কিন্তু মুরিদ হইল আলীর হাতে। এর হাকিকতটা কি? কি বাবা? দেহ প্রাণ জীবন যৌবন সব দিয়ে দিল হইল একজনকে, কিন্তু তা না হইয়া বায়াত পড়ল মাওলা আলীর হাতে। কেমন নিগুড় রহস্য, কেমন প্রেম! দেখেন এর মধ্যে হাকিকত আছে। কতগুলো ভক্তের ইতিহাস আপনারা জানেন, যুগে যুগে কতজন আসছেন। শ্রীকৃষ্ণ মহাপ্রভু তার অনেক ভক্ত ছিল। উনি যখন মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় চলে গেলেন, তখন আর গোপীগণ ভালো থাকে না, তাদের আর ভালো লাগে না। প্রভু ছাড়া বৃন্দাবন তো খালি। প্রভু যদি না থাকে সেই বৃন্দাবনের কোনো শোভা আছে? সকলের ভিতরে ব্যাকুলতা, অস্থির প্রভুর কারণে। একদিন প্রভুর সাথে নারদ মুনি ছিল, সব সময় আমার হুজুরের সাথে ছিল জিব্রাইল, ওহী আনতেন, আর শ্রীকৃষ্ণর কাছে ছিল নারদ মুনি। তো এই নারদ মুনি একদিন বলতেছে, প্রভু ও প্রভু, এই বাহ্যিক জগতে কতজন তো তোমারে কতভাবে ভালোবাসে মর্তধামে, প্রভু এই মর্তলোকে সবচাইতে তোমার কাছের ভক্তকে? তখন শ্রীকৃষ্ণ মহাপ্রভু বলছিলেন, নারদ রে, তুমি কি শুনতে চাও নাকি দেখতে চাও? নারদ বলতেছে, প্রভু যেটা দেখা যায় ওটা তো না শোনাটাই ভালো। কই যদি দেখতে চাও তাহলে চলো আমরা একটু ভক্তের বাড়িতে যাব, ভক্ত পরীক্ষা হয়ে যাক। নারদ মুনি শ্রীকৃষ্ণ মহাপ্রভু দুইজনে মিলে রওনা করেছে কোথায়? ভক্তের গৃহে। বৈষ্ণবের রূপ ধারণ করে চলেছে, মর্তধামে নেমে আসছে প্রভু। এসে ডাক দিয়েছে কার দরজায়? বিদুরের দরজায়। বিদুর আর মিথিলা ছিল স্বামী স্ত্রী দুইজন। বিদুর হইল খুব গরিব, খুবই গরিব, দিন আনে দিন খায়, 10 বারে ভিক্ষা করে, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা কইরে কইরে এনে যা পায়
সেগুলো দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। বাজার জগতে দেখবেন যারা গুরু প্রেমিক হয় তাদের কিন্তু দুনিয়ার জমিদারিটা থাকে না, দুনিয়ার জমিদারি থাকে না, দুনিয়ার ধন সম্পদ থাকে না। বিদুর আর মিথিলা ছিল প্রভুর এইরকম ভক্ত। শ্রীকৃষ্ণ মহাপ্রভু নারদমণিকে নিয়ে মিথিলার দরজায় এসে দাঁড়িয়েছে। দরজার সামনে এসে দাঁড়িয়ে একটা ডাক দিছে, মা ও মা, বাড়িতে কি কেউ আছো? আমি যে অনেক দিন করোনা হারি, আমাকে এক মুষ্ট খাইতে দিতে পারো? যখন একটা ডাক দিছে দরজার সামনে দাঁড়াইয়া, মিথিলা দৌড়াইয়া ঘর থেকে আসছে। হাই হাই রে, আমার তো এইরকম সুমধুর কণ্ঠে আজ পর্যন্ত কেউ মা কইয়া ডাক দেয় নাই। মেয়ে মানুষ মা বললে ডাকলে কিন্তু মনটা নরম হয় বেশি। মিথিলা ঘর থেকে বাহির হয়ে আসছে, চিন্তা করে আমাকে মা বলে এইরকম করে ডাকে কে? দেখে দুইজন বৈষ্ণবের রূপ ধরে দরজার সামনে এসে দাঁড়িয়ে বলতেছে, মা গো, আমি যে অনেক দিন করোনা হারি, আমাকে এক মুষ্ঠ খাইতে দিতে পারো? মিথিলা চিন্তা করে জোরহাত করে সামনে দাঁড়াইছে। অতিথি রূপে হইল নারায়ণ, আমি এই অতিথির সেবা কি দিয়ে করব? চিন্তা করে স্বামী তো বাড়িতে নাই, স্বামী তো ভিক্ষা করার জন্য নগরে গেছে। মিথিলা হাড়ির মধ্যে হাত দিছে, দেখে হাড়িতে তেমন কিছু নাই, কিছু নাড়ু মুড়ি আছে। পাশের বাড়ির পাশে একটা কলা গাছ ছিল, ওই কলা গাছে এক ফানা কলা ধরছিল, কিছু কলা বেঁধে রেখেছে, আর কিছু কলা কেটে এনে বাড়িতে রেখেছিল। চিন্তা করেই নাড়ু মুড়ি আর কলা দিলে তো পরিপূর্ণভাবে আমার প্রভুর সেবাটা হবে না। মিথিলা মনে মনে চিন্তা করে চলে গেছে, জোরহাত করে সামনে দাঁড়িয়ে বলে, প্রভু আমাকে একটু সময় দেন, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। পাশের গায়ে চলে গেছে এক গোয়ালার বাড়িতে। গোয়ালার বাড়িতে গিয়ে বলছে, ভাই গোয়ালা, ও ভাই, আমি যে আজকে খুব বিপদে পড়ে তোমার কাছে আসছি। ভাই, তুমি কি 1 কেজি দুগ্ধ আমাকে কর্জ দিতে পারো? আমার গৃহে অতিথি আসছে, আমি যে তাদের একটু সেবা দিতে চাই। গোয়ালা বলতেছে, মিথিলা, আমি তোমাকে যে সেবাটা, তুমি অতিথি সেবা করবে, দুধটা যে ধার দিব, কর্জ দিব, কি জন্য দিব? এর জন্য একটা বিনিময় তোমাকে আমার সাথে করতে হবে। মিথিলা বলে, ভাই গোয়ালা, তুমি কি বিনিময় চাও? আমি কি বিনিময় তোমার সাথে করব? গোয়ালা বলতেছে, মিথিলা, আমি 1 কেজি দুগ্ধ তোমাকে ঠিকই দিব, কিন্তু আগামীকাল যেই রাতটা সামনে আসবে, ওই রাতটা তোমাকে আমার গৃহে এসে শয়ন করতে হবে। মিথিলা জোরহাত করে বলে, ও ভাই গোয়ালা, আমি তাই থাকবো, তুমি দুধটা আমাকে তাড়াতাড়ি দিয়ে দাও, আমার অতিথি সেবা জীবন সময়টা চলে যায়। দুগ্ধটা নিয়ে মিথিলা চলে গেছে বাড়িতে। ভালো করে গলায় কাপড় নিয়ে জোরহাত করে প্রভুর সেবা নিবেদন করেছে। প্রভুর সেবাটা যখন পরিপূর্ণ হয়ে গেছে, ও দয়াল রে রশিদ চান রে, ও প্রভু চলে গেছে। যখন বিদুর বাড়িতে আসছে, মিথিলা বলতেছে, স্বামী, ও স্বামী, আমি যে তোমার অনুমতি ছাড়াই একটা কাজ আজকে করে ফেলছি। মিথিলার কথা শুনে বিদুর কয়, কি কাজ করছ? কয়, আমাদের বাড়িতে 2 জন অতিথি আসছিল, আমি যে তোমার অনুমতি না নিয়েই পাশের বাড়ি গোয়ালার কাছ থেকে 1 কেজি দুগ্ধ এনে আমি যে অতিথির সেবা করেছি। বিদুর বলতেছে, তুমি তো ভালো কাজ করছাও, তার জন্য বলার কি হইল? ওই স্বামী, তা না, আমাকে একটা রাত্র যে ওই গোয়ালার বাড়িতে যায়
থাকতে হবে। বিদুর মিথিলাকে বুকে জড়াইয়া নিয়া ধর্ম করতে গেলে সহধর্মিনী লাগে, একা একা কখনো গুরু সেবা হয় না বাবা। মিথিলাকে বুকে নিয়ে বিদুর বলে, মিথিলা রে, আরে তোর জীবনটা তো ধন্য, তোর দেহটা তো প্রভুর সেবাই লাগলো, তুই গোয়ালা বাড়ি পর্যন্ত যাবি, তার আগে একটা কাজ আমাকে করতে দিতে হবে। কই কি কাজ? কই ওই গোয়ালার দরজা পর্যন্ত আমার এই কান্দে বহন করে আমি তোকে নিয়ে যাবো। মিথিলা, তোর এই দেহটা তো তোর প্রভুর সেবাই লাগলো, আমার এই দেহটা তো আমার গুরুর সেবাই লাগলো। শিশু রশিদ বাবা নাই বুঝি তো মনে রে, ওসমান চান নাই বুঝি রে মনে রে, আরে প্রেম কই রাখি জালা রে, ওরে হারে ও ও মোর চান হারে, ও আমানত সাহারে প্রেম করি রাখি জালা রে, হইল ওরে আমার বন্দিয়া কি জালা রে, ওরে অনেক দিন পর তোমার বোন রাশেদা সরকার বলছে যে আসলে দুইটি শিল্পীর সাথে আমার বাজান আবুল সরকার ছাড়া গাইতে ভালো লাগে। সেটা হলো আমার ভাই জনাব হেলাল সরকার সাহেব, ভাইয়ের প্রতি সালাম চলতে রাখি। আমার ভাই কিনা হারমোনি বাজাইতেছে, হেলাল সরকারের সুযোগ্য পুত্র। দেখে তো আমি সর্বপ্রথম তাজ্জব হয়ে গেছি, ওই বাইক নেই এখানে কে? হেলাল সরকার বলল আবার আমার গরু বোন বিয়ে করছে, তো বোনের জামাই, তো বাইক নিয়ে দেখে ভালো লাগলো। তো বারে বারে একটা কথা বলতেছে যে এরা হইলো আসলে গুরু খেজমত করালো, যে গুরুর খেজমত বর্জন করতে পারে সেই সেন বুঝে যে আর একজন এরকম। আমি রাশেদা সরকার যখন আমার বাজান ফকির চিস্তি আবুল সরকারের কাছে আসে, ও ছোট, একেবারেই ছোট, কান বাবলে চুল বাইরে ডাবল দোহারি করতো। তো সেদিন থেকেই আমার দয়াল রশিদ সরকার বললো, যা বল তোর এই মেয়েটা বয়তে ঘুরে, ওর যে বাপ ভঙ্গি। তো অনেক কষ্ট করছে গুরুর দরবারে, বহুত কষ্ট করছে। কারণ আমি আমার দয়ালের সাথে থাকতাম, মাঝে মধ্যে ছুটি নিয়ে গান থাকলে পরে ফরিদপুর চলে যেতাম বাজান আবুল সরকারের কাছে, ভালো লাগতো। তখন রাশেদারে দেখতাম যে ওই দরবারে ও কি করে কি না করে, আমার নিজের চোখে দেখা। ও বহুত কষ্ট করে বয়াতে হয়েছে, কারণ ওই বাড়িতে যত কাজ কাম রাশেদার মাধ্যমে, কাপড় চোপড় ধোয়া, থাল বাসন ধোয়া, যত ধরনের কাজ আছে সেগুলো এই রাশেদা করতো। তাই আছে রাশেদা থেকে রাশেদা সরকার হয়ে সাধুগুরুর মাঝে চরণ ধুলি পাইয়া সাধুগুরুর দরবারে ঘুরে ঘুরে বেড়ায়। আমার আবুল চানের দয়া, আপনাদের দোয়া। একজন গুরু ভজার লোক, গুরুতে বিশ্বাস করার লোক, গুরুকে ভালোবাসার লোক।
তো দোয়া করি যতদিন দুনিয়ার পর থাকে আল্লাহ যেন ওকে সর্বাঙ্গীনভাবে ভালো রাখে এবং গুরু সাধুগুরুর দরবারে যেন ঘুরে ঘুরে গুরু নাম বিলাইতে পারে। তো এই গানগুলি আমার দয়াল রশিদ সরকার আর বাজান ফকির আবুল সরকার করতেন, তখন আমরা দেখতাম। গানটা কি, ধর্ম মাছ ধরবো বলে নামলাম বিলে, আমার ভক্তির জাল ছিঁড়ে গেল, আমার কাদা মাখাই আর হলো এই মাছ দিয়ে আর কাদা দিয়ে, এটা হলো রূপক, এটা উদাহরণস্বরূপ। কিন্তু আসলে যে আমি কামিনীর কামসাগরে যাব, সেখানে যাইয়ে ধর্ম মাছ ধরবো, আমি সেখান থেকে কিভাবে বেঁচে আসবো, সেই ধর্ম মাছ ধরতে যাইয়ে আমি নিজেই কাদা কুদে মাখাইয়ে শেষ বেলায় সে উঠলাম। সে গানটার ভিতরে আছে, কুসঙ্গে সঙ্গে নিলাম, কুসঙ্গে সঙ্গ নিলাম, কুখেনেতে বিল গাবাইলাম, খামাখা খালোয় হারাইলাম, উপায় কি করি বলো। আমি বিল গাবাইয়ে পাইলাম কিছু চান্দা ফুটি, ও তার লোভ ছিলে নিয়ে গেল। আমার ভিতরে যে লোভ আছে, কাম করুত লোভ পায় মাৎসর্য, এই লোভ ছিলে তা আমি যাই কিছু করি, কিন্তু আমার লোভ লালসার কারণে আমার কোনো ধর্মের কাজ হয় না। দ্বিতীয় কলিতে লিখলো, সত্য সেই ধর্ম বিলে সুরসিক বাক্তি ধুলে, ছিটকে জাল ঠেলে ঠুলে ওরাই কিছু মাছ পেল। আমি হিংসা নিন্দের গুগলি ঝিনুক দয়াল রে পেয়েছি অনেকগুলো। যারা সুরসিক, যারা গুরুর পথে হাঁটলো, তারাই কিছু মাছ পাইলো, কিন্তু আমি কুপথগামী হইয়া কুসঙ্গে সঙ্গ কইরা আমি হিংসা নিন্দে গুগলি ঝিনুক, আমার ভিতরে হিংসা নিন্দে বোঝাই হয়ে গেল। আমি হিংসা নিন্দের গুগলি ঝিনুক পেয়েছি অনেকগুলো, আমার কাদা মাখাই সার হলো, কিন্তু আমি সেখানে যাই কোনো মাছ মৎস্য ধরতে পারলাম না, কিন্তু আমি কাদা মাখাইলাম। মাছ ধর আমার পেছ পড়েছে, 5টি ভূত আমার পিছলে গেছে, আমার ভয়েতে প্রাণ চমকে গেছে, আরো বাদী জন 16। জাতু বিন্দু বলে গুসাই কবির, আমার জালের গাইল দেও না সেরে। না, জাদু বিন্দু বলে গুসাই কবির, তাই আমার এলোমেলো, আমার কাদা মাখাই হলো। কবি জালাল খান বলছে, পনায়াম অভ্যাস করো সাধন পথে মন আমার, যে চোখ পরো মুখ জেনে তুমি লুপ্ত করো কাব্যিকার, পনায়ামে অভ্যাস করো সাধন পথে মন আমার। আর পদকর্তা লালন শাহ বলছে, সবুরেরও দেশে ভয় দেখি দম কষে, উঠিস নেড়ে ভেসে পেয়ে যন্ত্রণা, রবে না এ ধন জীবন আর যৌবন, তবে কেন মন তুমি করো এত বাসনা। আর এক সাধক বলছে যে ওই নদীর তিমোহনা, যারে বলে 3টে কোনা, দায়রে খুব আস্তে আস্তে বাইয়া। ওই নদীর 3টে কোনা, যারে বলে 3 মোহনা, যায়রে খুব আস্তে আস্তে বাইয়া। তাতে আছে মার্কা মারা পুরুষ গাড়া যাবে, ওই পুরুষের পার কেসিয়া, উল্টে নদীর নাইয়া বেবুল, উল্টে নদীর নাইয়া। ওই নদীতে যাইতে হইলে বাজান খুব আস্তে আস্তে পাওয়া লাগবে, জোর জুলুম খাটাইলে সেখানে যায় কোনো লোকি মাঝি নৌকে টিকাইতে পারবে না। তা আমি আগে একটা গানের জবাব গান দিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আমিও সেই জাদুবিন্দুর একটি গান দিয়ে গানের জবাব দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। বাজান রে সাধ্যকার সুখ সাগরের মাঝ ধরে আছে কাম নামের কুম্ভীর, মানে না বীর, অসৎ শির শিরাব খন করে
সাধ্যকার সুখ সাগরের মাছ ধরে নামের কুম্ভীর মানে না বীর শিরশিরা বক্ষণ করে রে বাদান শিরশিরা বক্ষণ করে সাধ্যকার সুখ সাগরের মাছ ধরে বাবা সাধ্যকার সুখ সাগরের মাছ ধরে বাজান এক বেটা হয় মহিষা মালো আরে বাজান ওই বেটার হয় বরাত ভালো কিছু মাসে পেয়েছিল মাকা লিখি পাঞ্জরে এক বেটা মহিষা মালো ওই বেটার হয় কপাল ভালো কিছু মাস পেয়েছিল মাতা লিখে অমা ভগবতী রূপের জ্যোতি ভগবতী রূপের জ্যোতি তুই দেখ না রেলে আজ করে একবার সুখ সাগরের মাছ ধরে বাবা সাধ্যকার সুখ সাগরের মাছ ধরে সেই সাগরের ভীষণ লহর দরদ দেই জাল ফেলিলে হয় না খবর ইন্দ্রভার চন্দ্রনীয়র খেমলা নিয়া গেছে দূরে ইন্দ্রভার জাল ফেলিলে হয় না খবর ইন্দ্রভার চন্দ্রতীয়র খেবলা নিয়ে গেছে দূরে কত বাটি দেওয়া হইয়া আবার কত বাটি দেওয়া হইয়া আবার গেছে দেউকি বগলে করে রে গেছে দেউকি বগলে করে বেউটি বগলে করে রে গেছে বেউটি বগলে করে সাধ্যকার সুখ সাগরে মাছ ধরে আছে কাম নামে কামের কুম্ভীর সে মানে না বীর শির ছিঁড়ে বক্ষণ করে যে এক পদের মানুষ আছে না বগল দাইতে গেলে এটা মানুষ গেল শুয়ের গেল তো এইরকম কিছু মানুষ আছে ভাঙ্গে চুরে এলাই তুমি একবারে আসলে শেষ বেলা নিজে জিপে কামড়তে ঘুরে আসে এক বেটা মহিষা ভালো মানে কালা বুইটা মরতো দেখতে হতে ৬-৭ হাত লম্বা এক বেটা মহিষা ভালো ওই বেটার বরাত ভালো কিছু মাছ পাইয়েছিল মা কালী কিপের জোরে কত বাড়তি দেওয়া
বাঘের মতো মরতো, কত বাগদি দেওয়া হইয়া হাবা। ওমা ভগবতী রূপের যদি একবার দেখটারে লেহাজ করে, যে নাকি ওই জায়গা দাঁড়িয়ে মা কয়ে ভক্তি দিয়ে আসবো, তবেই যদি সে কিছু মাছ পাইতে পারে। শুধু তাই না, আপনারা তো শুনছেন আমার দয়াল রশিদ সরকার আর কাজল দেওয়ান সাহেব এটা কেসেট করছে না, গুরু শিষ্য, অনেকেই দেখছেন বাবা, যে ভালো দোকানদার দ্বারা তারা দোকান খুইলে মাল সাবানা বেচা কিনা করে না, করে বাবা। ওরা সর্বপ্রথম ওই ঝাড়ু দেয়, দোকানটা ঝাড়ু দেয়, তারপরে পানি ছিটে, পানি ছিটে আগরবাতি লাগাইয়া, যদি সনাতন ধর্মের হয় তাহলে সনাতন ধর্মের মন্ত্র পাঠ করে, আর মুসলমান হইলে মুসলমানের সূরা কালাম পাঠ করে, আর গুরু ধর্মের হইলে গুরু ধরা লোক হইলে তারা গুরু কিছু শিক্ষা থাকে তাহাই তারা পাঠ করে। তারপরে ওই আগরবাতিটা মোমবাতিটা নিয়ে সেলাম ভক্তি করে, করে না বাজান? শুধু তাই না, যেটা ক্যাশ বাক্স যেখানে টাকা রাখে ও জায়গাটা এই আগরবাতি জ্বালাইয়ে একটু সেলাম ভক্তি করে। তারপরে যে দরজা দিয়ে গ্রাহক আসে যায় সেখানে দাও একটা ভক্তি করে। শুধু তাই না, আমার খাজা মঈনুদ্দিন চিশতি তার এক ভক্তকে কে আমার কই বাজান ইউটিউব আছে, বাজান এই কথাটা তোরা না উঠেলি, আর যদি উঠে তাহলে কাইটে দিস। ভক্তের এখান থেকে আদাত, দুই পাশ থেকে আদাত করে মোমবাতি লাগে, খাজা বাবা নিজেই ভক্তি দিছিল সেখানে। সেই সাগরে বিশল্য হোক, জাল ফেলিলে হয় না খবর। বাজান যে নদীতে স্রোত বেশি ওই নদীতে কোনো গাছ লাগাই লইব? হইব বাবা? হবে না। যে সেই সাগরে বিশাল লহর, জাল ফালিলে হয় না খবর। ইন্দ্রভার চন্দ্রটিওর গেছে, ইন্দ্রভার চন্দ্রটিওর খেবলা নিয়ে গেছে দূরে, কত বাগদি দেওয়া হইয়া হাবা গেছে। শেষ বেলা পেউটি ভূগোলে করে ওই যে জাল ব্যাপার দেয়, জালটা লড়াইয়ে জিপলে কামড়তে ঘুরে আসে, আর এখানে বলছে কত বাগদি দেওয়া হইয়া হাবা গেছে পেউটি বগলে করে। শেষ বেলা তালের কাঠি ক্যাটকুল দিয়ে ফেলাইয়া মাছ টাছ তো পাইলাম না, বাইর যাই জাল ছিঁড়ে গেছে। তাই তো একজন গুরু ধরে আগে জাল বাবা শিখতে হবে, তারপর ওই নদীতে যাইয়া নামতে হবে। এর আগে নচেত মাছ তো দূরের কথা, নিজের বাচ্চাই কষ্ট হয়ে যাবে। জগৎ বুইরা উনি জাল ফেলাইছে জঙ্গল বেইরা, কিছুক্ষণ ঘইরা গাইরা উঠছে মাথায় কাদা করে। উনি জাল ফেলাইছে বাবা জঙ্গল বেইরা, কিছুক্ষণ ঘুরে গাইরে উঠছে মাথায় কাদা করে। আরে জাল চালা কাছে চলতে লাইয়া, চালা কাছে চলতে লাইয়া বুইরা খেবলা দইরা টান পারে রে বুইরা, খেবলা দইরা টান পারে। বাগাইর মাছ আছে না, বাগাইরা ভেটকিরিতে বাবা মহাশলে দম্বয়েতে
পাকা সুতের জাল দেয় কেটে কোত কাসিম থাপা মেরে মহাচলে দম্বয়েতে পাকা সুতের জাল দেয় কেটে কোত কাসিম থাপা মেরে সাধক জাদু বিন্দু আরে সাধক জাদু বিন্দু বলে গুসাই কবি গুসাই কবি আরে তোমার জালের খাল দাও সেরে তুমি জালের খাল দিও সেরে আরে বাজান বিন্দু বলে গুসাই কবি জালের খাল নেও মাছ ছেড়ে রে জালের খাল নেও মাছ ছেড়ে সাধকার সুখ সাগরের মাছ ধরে সাধকার সুখ সাগরের মাছ ধরে এক বেটা জগৎ বুইরে জাল ফেলাইছে জঙ্গল বেড়ে কত জাল পাবেন দে জাল পাওয়ার আগে অন্তত 40 দিনে একদিন জঙ্গল পাত সাফ করুন রাখবো ওটা ভালো করে তাওয়াটা বানাইতে হবে তাই বলছে এক বেটা জগৎ বুইরে জাল ফেলাইছে জঙ্গল বেইরে বাবা জাল যদি ফেলান এটা কি জাল কয় আপনাদের এলাকায় জাকি জাল যদি কিনা জঙ্গলে কোনো মাত্রা বাজে ওটা কি মাছ ধরা পড়বো মাছ শুনতে বাইরে যাইব না তাই বলছে এক বেটা জগৎ বুইরে জাল ফেলাইছে জঙ্গল বইরে কিছুক্ষণ ঘুরে গাইরে উঠছে মাথায় কাদা করে ওই যে উঠে পাইছে জালের চেলা গেছে চেল চেলাইয়ে তখন ওই চেলাগুনি চেল চেলাই বাইরে গেছে নিজের আর শক্তিতে কুলায় নাই আর যদি গুরু ধরা থাকতো আস্তে রাখ এই জন্য গুরুর ছবিটা অন্তত ঘরে রাখতো প্রত্যেকটা ভক্তের দরকার কর্তব্য ইবাদত ভজন সাধন আমার গুরুর ছবি যদি ঘরে থাকে আমি যদি ওই জাল বাপের দেয় অন্তত স্বামী স্ত্রী দুইজন যায় ছবিটার সামনে খাড়ায় জোরহাত করে বাবা আমি তো সাগরে নামবে চাইতেছি তুমি আমার এই দেহটা রক্ষা করো গুরু বর্জকটা আনায় খুব কষ্ট ওরা দরাতে বেরিয়ে যায় না কঠিন না বাবা আর যদি ঘরের ছবি থাকে দুইজনে জোরহাত করে দাঁড়াইয়া নিজেরা পবিত্র হইয়া অজু গোসল কইরা আগরবাতি মোমবাতি জ্বালাইয়া দয়ালের সামনে দেয় যদি খারায় কয় দয়াল রে আমি তো সেই কামসাগরে রওনা হয়েছি তো অন্তত তুমি আমার এই দেহটাকে রক্ষা করো তবেই সেন বাজান বাচ্চার কায়দা আছে নচেত ওই সাগর থেকে এই যে পদকর্তা লালন শাহ বলছে যে ঘাটে তোর বাপ দাদা 14 গোষ্ঠী মূল্য আমার এখানে বাঁচতে কইলি মর ঘাটাতে পারার কথা কইলি মর ঘাটাতে পারার কথা কইলি সবাই ওই ঘাটে মরছে বাপ দাদা 14 গোষ্ঠী মরছে কিন্তু একমাত্র বাঁচার উপায় আছে যদি মুর্শিদ বর্জক সামনে থাকে আমার উসমান শাহর ছবি আমার আমানত শাহর ছবি আমার ওমর চাঁদের ছবি যদি হৃদয়ে থাকে সেই মুর্শিদ বর্জক ধরে যদি কেউ জাল ফেলায় তবেই যদি জালে টুনি নিয়ে জাল নিয়ে আসতে পারে নচেত টুনি নিয়ে আসতে হবে কিন্তু জাল আর মাছ তত্রির কথা জালই পাওয়া যাবে না বাগার আর ভেটকি রিটে বাগার আর ভেটকি রিটে মহাচলে দম্বইটে যে কামক্রুত লোকমায়া মত মাসুর্য তাকে মাছে উপনীত করেছে বাগার আর ভেটকি লিটে মহাচলে দম্বইটে আমার পাকা সুতের ডাল দেয় কেটে রোদ কাসিমে থাপা মেরে যত বিন্দু বলে গুসাই কবি আমার ডালের গাল দাও না সেরে একমাত্র গুরু ছাড়া জালের ঘাইল ছাড়া এগুলি আমার বাজান ফকিরা বলার আমার দয়াল রশিদ সরকার যখন গাইতো বাজানরা কোন ফালি নিয়ে কোনো ফালি কথাটা নিয়েন না
তা আমার বাপের হাতে আমার একটা ইশারা আসলো, একটা না 20-25 দিন, 1 মাস 1.5 মাস থাকতাম। ওই আমি ইশারা দিতাম, বাবা কালকে কইলে আমার গান আছে 26 পালা। এই কথা কইলে আমার দল বুঝতো। যখন কইতাম বাদান কালকে আমার গান আছে 26 পালা, বুঝতো। দুপুরকালে কইতো বাড়ি যাবি, চাষার তাই করস, কালকে সকালবেলা চলে আসিস। বাড়ি যায় রাত থাইয়ে আসতাম, ব্যাকটেরিয়া হরাই দিয়ে কইতো বাজান ডাল পাইছাও না? হ বাজান পাইছি। মাছ টাছ পাইছাও? বাজান পয়লা খেপে সব আড়াইছি, পরের খেপে ঘুরে গেরা কিছু পাইছি। এমনি করে আলাপ হয়তো। আমার বাজান আবুল সরকার কইতো, আরে শালার বেটা গেলি কে বাড়ি? না গেলি তো পারতি। আমার একটা গুরু ভাই ছিল, খারাপ লাগে বাবা, মিনহাস পাগল। পাগল মরলে বাত্তি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না, এটা গান আছে। আর না, আমার দয়াল বাবার দরবারে সব পাগলের খেলা একটা গান আছে। সেই গানের ভিতরে আছে যে মিনহাস পাগল লাল কাপুরে বাবার চরণে থাকতো। বাবার পাগল কিছু ভক্ত আছে, মিনা পাগলা মারা গেছে। এই মিনা পাগলা নীলাম্বরপুরটি বুরহান মেম্বারের বাবা। আহারে মেলার 1 মাস আগে দরবার আসতো। মেলার 1 মাস আগে দরবার আসতো। দরবারে যত কাম কাজ সমস্ত কিছু করত। 7 দিন মেলা হইতো, সকল ভক্তরাই চলে গেছে। আমার দয়ালের জমি জমা সব চাষাবাদ করে বানবো না কই রে, 15-16 দিন 17 দিন 18 দিন চলে যাইতো। একদিন গোসল করে তেল পানি নিয়ে সিতিমিতি কাইটে যায় সে মাহানে খারাইছে। বাজান জীবনে কোনোদিন কয় নাই যে বাইরে যাইগে, কইছে একটু পট্টি ফেলি যাবার চাইছিলাম। মিনারে আজকে বৃহস্পতিবার সমস্ত পীর বাইরে তোর আসবো, মাসের শেষ বৃহস্পতিবার তুই যাবি? ঠিক আছে বাবা, না গেলাম। 2-3 দিন চলে যাইতো, আবার গোসল করে খানা টানা খাইয়া তেল পানি নিয়ে এসে খারাইতো। বাজান পরের কথাটা বলার আগে আমার দয়াল বলতো, মিনহাস সবাই গেছে, আমি তোরে নিয়ে থাই নুজাই একটু আবল রে দেখে আসি, মিরপুর থাসি। চলো আবুল বাড়ি ওখানে দিন ভরে রাত ভরে কাটাইয়ে বাড়িতে আসতো, দরবারে আসতো। এই কথা বলে না তো বিরাজ ভাই বলছে, বাজান আবুল বাড়ি অন্তত আসলাম। ঠিক আছে দেখ তোর কোনো একটা পীর ভাই আসে নাকি, আমি তারে নিয়ে থাকবানি, তুই যাইস নে। তোর পাইরে বাড়ির ভিতরে গেছে, মায়ের পান্নার ভিতরে দইরে টাইনে নিয়ে এসে, মা তুমি বাজান রে কও গুরু আর কেউ ধরে নাই, এমন গুরু বদন আমার লাগবো না। আজকে 2 মাস হয়ে গেছে, উনি ফুসলাই ফাসলাই আমার খালি ঘুরে ঘুরেই রাহে। আমার বাড়ি বউ পোলাহান নাই, আমার সংসার নাই, যে ঘুরে ঘুরে খালি আমার রাহে। আর কোন ভক্তরা হারবার নাও নেই। বাবা মাথাটা নিচে করে নিয়েছে। মা কইছে যাবি, জাগে যাই কিছু করস আর না করস, সাবধানে থাইস। রওনা দিয়ে দিছে। 10-12 পাখি বই ফাঁকে একটা ডিপ মেশিন, ওই পর্যন্ত গেছে। পরে আবার বুঝে আইছে। মা কইছে কিরে মিনা যাস নাই? কই যাওয়া যায় নাকি? ও মা যাওয়া কি যা, উনি যা সামনে খারাই নইছে, আমি ওনার নামে কেমন করে যাই?
ঝড় তো ফানে ওরে বাজান উসমান জান তো সামনে খাড়া দেখবি ওমর জান তো সামনে রেখা ভরা কি যাই রে মারা আরে দয়াল নাম যা হৃদয়ে ভরা আর ভরা কি যাই রে মারা ওরে ও তুই ওরে দেখি না ঝড় তুফানে ওরে ও তুই ওরে দেখি না ঝড় তুফানে ওরে বাজান উসমান জান তো সামনে হারা দেখবি ওমর জান তো সামনে হারা কি যাই রে মারা আরে দয়াল নাম যা হৃদয়ে ভরা আরে ভবে তার ভরা কি যাই রে মারা ওরে বাজান ওই পারে চই কান্নার খেওয়ানি ওরে তোমার দয়াল দিল মহারে মন্ত্র ভক্তের দরদি দয়া ওই পারে ওরে তোমার উদয়াল জানিল মহারে মন্ত্র ভক্তের তরণী
রাজা ফকির লালো ভেবে তাই বলে আরে বান্ধব লাগাও দুয়ার গঙ্গারে রসি ভগতের মাস তুলে আরে ও তো পরে দেখি না অথই জলে ওরে তুই পরে দেখি না অথই জলে ওরে তুই পরে অথই জলে আরে দেখবি ওমর জান তোর সামনে হারায় তোর অসীম জান তোর সামনে রেখা ভরা কি যাই রে মারা আরে মোর ছেলে নাম রে ভরা ওরে ভবিতা ভরা কি যাই রে মারা বলে মা যাইতে পারলাম না সামনে যাই ওই কালা বেটা খাড়াই রয়েছে আরে পায়ের পর পইরে ও পাও দুখান বুকের ভিতরে নিয়ে চিৎকার শুরু করে দিছে আর বাবার চোখের পানি ঝরঝর করে মিনহাজ পাগলের পিঠের পর পড়ছে। আমার পাশে নসীম বাউল বলছিল সেদিন মিনহাজ রে যতক্ষণ গুরু রাখে বাদান বাড়ি যাস না। মার্তোয়াল বলল মিনহাজ তুই আসছে কি ভক্ত আর আমি মাসে কি গুরু বাদান তুই তো বাড়ি গেলি মারা যাবি আরে কাঁদে আমি তোর টাই না আমার কাছে রাখবে আমরা তো বুঝি না বাজান ও চশমা দাও আমরা বাড়ি যাবার পাগল হয়ে যাই। তাই বলছে বাগাইরার ভেটকি রেটে মহাশলে দম্ভ এটে আমার পাকা সুতের জল দিছে কেটে রোদ কাসিমে থাপা মেরে। আরে আমরা কাম ক্রোধ লোকমায়া মাসাচ্য যদি গুরুর চরণে অর্পণ করতে পারি অঞ্জলি দিতে পারি তবেই সে আমরা একটা খাঁটি ভক্ত হতে পারি। জাতবিন্দু বলে গোসাই কবির আমার জালের গাল দিবে সেরে এটা একমাত্র গুরু ছাড়া সম্ভব না বাবা। কোনো এক বিশ্বাস যদি কোনো গুরু ভক্তের বাড়িতে যাইতো ওই বাড়িটা অপবিত্র হয়ে যেত যেখানে গুরু দাঁড়াইতো সেখান থেকে 3 কোদাল মাটি বাড়ির বাহিরে ফেলে দিত। আরে যেমন নারদ স্বর্গধামে যাইতো নারদ স্বর্গধাম থেকে আসার পরেই 3 কোদাল মাটি ফেলে দিত। একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলল যে প্রভু আমি স্বর্গে যাই কিন্তু স্বর্গে থেকে 3 কোদাল মাটি ফেলাই দেওয়ার হওয়ার কারণটা কি? বলে নারদ রে স্বর্গটা হলো একটা শান্তিময় স্থান পবিত্র স্থান তুই তো এখনো দীক্ষা নেস নাই আরে দীক্ষা নেস নাই অতএব কারণে তুই স্বর্গে যাইতে পারো স্বর্গে যাওয়ার ক্ষমতা তোর আল্লাহ দিছে ভগবান দিছে কিন্তু স্বর্গটা যে অপবিত্র হয়ে যায় এই কারণে 3 কোদাল মাটি ফেলে দেওয়া হয়। তুই যদি দীক্ষা নেস তাহলে তুই স্বর্গে গেলে আর মাটি ফেলবে না। তেমনি ভক্ত ছিল শুক্রদেব গোস্বামী তার গুরু ছিল ভেষদাস গোস্বামী। কারণ ভেষদাস গোস্বামী উনি দীক্ষা না নিয়ে খিলাফত না পায়ে শুক্রদেবকে গোস্বামীকে মুরিদ করেছিল। সে কাম চরিত্র গুরু ছিল ভক্তের
স্ত্রীকে হরণ করেছিল। এই জন্য ওই গুরু যদি ভক্তের দরবারে যাইতো, ভক্তের বাড়িতে যাইতো, এই বাড়িটাই অপবিত্র হয়ে যাইতো। বাজান লৌকিক কামের কোনো জায়গায় জায়গা হবে না। আর একটা প্রশ্ন করছে যে ওয়াজ করনি পাগল, সবকিছু বিসর্জন দিল দয়াল নবীর নামে, কিন্তু মুরিদ হইল আলীর কাছে। এর কারণটা কি? আমি অল্পতে কথাটা সারবো, এত ভেদ তত্ত্বটা আমি ভাঙ্গে বলতে পারবো না বাবা। ভেদ তত্ত্বটা এত দূর ভাঙ্গে বলতে যাবে না। আমি একটা উদাহরণ দিব, তুমি বনি খালি শুনবে। আমার বাজান ফকির আবুল সরকারের ছেলে, আমার গুরু ভাই, আমার তোফাজ্জল ভাই, তোফাজ্জল ফকির মুরিদ কার কাছে? রশিদ সরকারের কাছে। রশিদ সরকারের ছেলে মুরিদ কার কাছে? হাসিফ চাঁদের কাছে। রশিদ সরকার পারতো না, আবুল সরকার পারতো না মুরিদ করার জন্য? পারতো। কিন্তু দেখো আমার দাদা ফকির আবুল সরকারের পীর হলো দুর্গাপুরের সবদুল চান। ওনার বড় মেয়ের নাতি কার কাছে মুরিদ? বড় মেয়ের পোলা আবুল চাঁদের কাছে, ফকির আবুল চাঁদের কাছে। এটা কি সবদুল চান পারতো না মুরিদ করার জন্য? পারতো। তারপরেও দিছে কি করার জন্য? যে গোলামি শিখে গোলামি কিভাবে করতে হয়, গোলামি করে ওই দরবারের বাচ্চা হয়। আর বড় কথা হইলো নিজের ছেলেকে নিজে মুরিদ করতে পারে না। এই পর্যন্ত আমি কথাটা রাখলাম। হাকিকত তালাশ করলে পরে যায় এর ভেদ আছে। এটা যার যার ভক্তের কাছ থেকে, পীরের কাছ থেকে জানবেন। এই ভেদটা আমি ভাঙতে পারবো না, শুধু ইশারা দিলাম। নিজের সন্তান আমার ছেলে আমার কাছে না, বাদশাহ চাঁদের কাছে নিয়ে মুরিদ করাইছে। আমি রশিদ সরকারের কাছে, আমার ছেলে বাদশাহ চাঁদের কাছে মুরিদ। রশিদ সরকারের ছেলে হাসিফ চাঁদের কাছে মুরিদ। এখানে একটা গোপন ভেদ আছে। যেমন ওয়াজ করেনি পাগলার মাজার দলিলে পাওয়া যায়, আর হাকিকতে যায় পাগলের মাজারটা আর এক জায়গায়, আর এক জায়গায় লুকে আছে। কার সিনের ভিতরে গিয়েছে কিভাবে? এটা বাজান একমাত্র গুরু বাক্য এবং গুরুর ভেদ তত্ত্ব। এটা একটা বেড়া আছে, বেড়ার ওপরে আমি যাইতে পারবো না। আর মনে হয় আমার বোনের প্রশ্ন নাই। যে অতীব চমৎকার একটি ব্যবসা করে আমাদেরকে ডুবে রাখলো আমার বোন, অতি চমৎকার। শ্রীকৃষ্ণ মহাপ্রভু, নারদের মনে হলো অহংকার জাগছিল। নারদ সবসময় শ্রীকৃষ্ণ প্রভুর সাথে থাকতো। নারদ ভাবছিল যে আমার চাইতে আর বড় ভক্ত নাই। একদিন শ্রীকৃষ্ণ মহাপ্রভুকে বলল, প্রভু আমার চাইতে তোমার বড় ভক্ত আছে? শ্রীকৃষ্ণ মহাপ্রভু ভাবতে লাগলো নারদের মনে তো অহংকার আসছে। বাজান গুরুর দরবারে যে বেশি থাকে মোটামুটি সেকেন্ড হ্যান্ড পিসাব হয়ে যায়। আমার দরবারের কথাই কই, আমার দরবারের কথাই কই। গুরুর দরবারে থাকতে থাকতে ওর লক্ষ্য দূর কাটা ভেঙে যায়, ভয় থাকে না, সবসময় তো আমি গুরুর কাছেই থাকি। আর যে প্রকৃত ভক্ত যে গুরুর দরবারে থাকে সে অবশ্যই ভয় রাখে, অবশ্যই ভয় রাখে। যেমন আমির খুসরো সবসময় নিজামুদ্দিন আউলিয়ার দরবারে থাকতো। নিজামুদ্দিন আউলিয়ার দরবারে এমন কোন জায়গা নাই যে আমির খুসরোর হাত পড়ে নাই। মাহফিল চলতেছে, ভক্তদের নিয়ে মাহফিল করতেছে। নিজামুদ্দিন আউলিয়া দ্বারাই বলছে, ভক্তরা আমার, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। বাজান যারা ভক্ত তারা গুরুরে জিজ্ঞেস করে, বাবা এইটা কি ওইটা কি। আর গুরুতে যদি জিজ্ঞেস করে তাহলে সেটা ভক্তি পরীক্ষার মাঝে পড়ে যায়।
জীবনে যেন কেউ ভক্ত গুরুর পরীক্ষায় না পড়ে। গুরুর পরীক্ষায় যদি কোনো ভক্ত পড়ে যায় তার জীবনে বাচ্চাটা দায়ী হয়ে যায়। নিজামুদ্দিন আউলিয়া বলছে, বলো তো বাজানরা, আল্লাহর হুকুম কি? কেউ কথা বলে না, মাথাটা নিচে করে বসে আছে। নবীর হুকুম কি, পীরের হুকুম কি, কেউ কথা বলে না। হঠাৎ করে আমির খুসরো দয়ালের পায়ের কাছ থেকে দাঁড়াইছে। বলে, আমির খুসরো দয়াল, তুমি যদি বলো তাহলে আমি এই কথার জবাব দিতে চাই। বলে, বলো আল্লাহর হুকুম কি? বলে, ফরজ। নবীর হুকুম সুন্নত। বলে, আমির খুসরো রে, পীরের হুকুম কি? বলে, ফরজাইন। নিজামুদ্দিন আউলিয়া বলতেছে, আমির খুসরো তুমি কি বুঝছাও? বুঝতে বলতে চাও? বলে, আমি বুঝেই বলছি। আবারও জিজ্ঞেস করতে, তুমি বুঝছাও? বলে, আমি বুঝতে বলছি দয়াল। আবারও জিজ্ঞেস করতে, তুমি কি বুঝছাও? আমি এত কিছু বুঝি না, আমি বুঝতেই বলছি। নিজামুদ্দিন আউলিয়া কয়, যদি বুঝতে থাকো তোমার মুখখান আমি আর দেখতে চাই না। বাজান এমন কথা বলে নাই, দরবার থেকে চলে যাও। বলছে, মুখ খাত দেখতে চাই না। আরে মুখ না দেখলে সরে যাই তৈব। মুখ না দেখতে চাইলে আমার দয়াল, আমার উসমান শাহ, আমার আমানত শাহ, আমার ওমর শাহ যদি মুখ দেখতে না চায় তাহলে তো আমি ভক্ত দুনিয়ায় থাকা যাবে না আমার। দুনিয়ায় থাকলে কোনো না কোনো ভাবে যদি মুখ দেখাবো না, কথাটার মানেই হলো তুমি দুনিয়া থেকে চলে যাও। আমির খুসরো বলতেছে, বাজান সমস্ত ভক্তরা জোরহাত করে দাঁড়াই গেছে। বাবা ভাইরে মাফ করে দেওয়া যায় না? আপনি অনেক সময় দরবারে থাকেন না, আমরা বাইরের কাছ থেকে অনেক কথা জানি, অন্তত আপনি সংবাদটা শুনতে পাই। আমির খুসরো জোরহাত করে দাঁড়াইছে যে, তোরা যদি আমার তরিকের ভাই হস তাহলে আমার হয়ে দয়ালের কাছে মাপ চাবি না, তাহলে আমার দয়ালের মুখের বাক্য যে নষ্ট হয়ে যাবে। বলে, দয়াল আপনি যেমন আর মুখ দেখবেন না আমার, আমি তো তোমার এই চানবদন খানার দেখতে পাবো না। তোমার চানবদনটা আমি দেখতে পারবো না। আমাকে কিছু সময় দাও, আমি শুধু তোমার বদনটা, তোমার মুখটা, আমি নয়নটা ভরে দেখে আমি বাক্সে ভরে নিয়ে যাই। আর তোমার কদম দুইটা আমি একটাবার বুকের মধ্যে নিয়ে সময় দিতে চাই, ভক্তি দিতে চাই। নিজামুদ্দিন আউলিয়া হুকুম দিয়ে পাগল হয়ে গেছে। আমির খুসরো চলে গেছে। নিজামুদ্দিন আউলিয়ার ভিতরে ঝড় উঠে গেছে। বাজান রে, গাছে যদি দুইটা পাখি বসা থাকে, একটা পাখি যদি শিকার করে, জোড়ার পাখিটা ও বন্ধুর জন্য পাগল হয়ে ছটফট ছটফট করে ঘুরতে থাকে যে কোথায় গেলে আমার বন্ধুরে পাবো। তেমনি করে পাগল হয়ে গেছে। বলে, তোমরা দিল্লি থেকে কাওয়াল ডেকে নিয়ে আসো। কাওয়াল ডেকে নিয়ে আসো, আমি কাওয়াল গান শুনবো। দিল্লি থেকে যখন কাওয়াল নিয়ে আসছে, কাওয়ালরা গান করতেছে আর নিজামুদ্দিন আউলিয়া বকশিশ দিতেছে। সেখান থেকে আমাদের চিস্তিয়া তরিকায় এই প্রথাটা এখনো আছে। বয়াতিরা গান করলে আমার বাপ চাচারা কিছু না কিছু নজরানা বা সম্মানই দেয়।
নিজামুদ্দিন আউলিয়ার টাকা পয়সা দিতেছে, টাকা পয়সা দিতেছে, গায়ের জামা দিয়ে দিছে, শেষ পর্যন্ত কিছুই নাই, পায়ের খরম জোড়া ছিল, খরম জোড়া চাঙ্গা মাইরে দিয়ে দিছে। আহারে বলছে ওদেরকে যাইতে কম, আমি আর কাওয়াল গান শুনবো না, হয়তো গান শুনলে পরে অঘটন ঘটে যাবে, ওদেরকে যাইতে বলো। কাওয়ালরা চলে যাইতেছে, আমির খুসরুর বাড়ির সামনে দিয়ে রওনা দিছে। আমির খুসরু ছিল একটা দোকানদার। হঠাৎ করে আমির খুসরু বসে বসে ভাবতেছে, আমি কি করলাম, আমি দরবার থেকে বিতাড়িত হইলাম, আবার মনকে বোঝায় আমি তো সত্য কথা বলছি, আরে সত্য কথা বললে যদি আমার মরণ হয় তাতে আমার কোনো অসুবিধা নেই, আমি যেটা সত্য সেটাই আমার দয়ালের কাছে বলছি। হঠাৎ করে আমির খুসরু তাকাতাকি করতেছে, কোথায় থেকে আমার দয়ালের শরীরের গিরান আসে, আমার বান্ধবের শরীরের গিরান আসে কোথেকে। দেখে ৩-৪ জন মানুষ যায়, বলে ভাই তোমরা কোথেকে আসলে? বলে আমরা গেছিলাম নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। কি বললে? নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছে? তাই তো ভাই তোমাদের শরীর দিয়ে আমার বান্ধবের গিরান আসছে। আমার পাগল কেমন আছে? আরে আমাকে ছাড়া আমার বন্ধু কেমন আছে তোমরা আমাকে একটু বলতে পারো? বলে কেমন আছে তা জানি না, আমরা সেখানে গান করছি, অনেক টাকা পয়সা পাইছি, শেষ পর্যন্ত পায়ের খরম জোড়া আমাকে দিয়ে দিছে। আহারে থাপাতে কাওয়াল করে পাও ধরছে, বাইরে তোরা তো গান গাছ টাকার জন্য, কিন্তু আমার দয়ালের খরম জোড়া দিয়ে দিছে। আহারে আমি আমার দয়ালের খরম জোড়া পায়ের ভিতরে দিয়া, দয়ালের পায়ে পড়াই দিয়ে কত চুমে খাইছে আমি ওই খরমের ভিতরে, আর সেই খরম তোরা নিয়ে আইসলি, আমার ভাগ্যে হইল না। ও ভাই তোরা আমার একটা জিনিস ভিক্ষা দিবি। বলে কি ভিক্ষা চাও? টাকা পয়সা দিতে পারবো না। বলে আমি টাকা পয়সা চাই না, আমার দয়ালের খরম জোরে আমার ভিক্ষা দিবি। আমার আমানত স্যার খরম জোরে ভিক্ষা দিবি, আমার উসমান স্যার খরম জোরে ভিক্ষা দিবি, আমার অমর চন্দ্রের খরম জোরে আমার ভিক্ষা দিবি। কাওয়াল বলে দিতে পারি, টাকা লাগবে। আহারে বলে ভাই টাকা পয়সা তো আমার তেমন নাই, তবে আমার মুদির দোকানটা আছে, এটা মুদির দোকানটা তোদেরকে দিয়ে দিব। বলে এত হবে না, তুমি যে বসত ভিটে আছে ভিটেটা আমাদের নামে লিখে দিতে পারবে, তবেই যদি আমরা খরম জোড়া তোমাদের দেই। বলে তোরা সব কিছু নিয়ে যা, তবু আমার বান্ধবের খরম জোড়া আমার দে। আমার বান্ধব খরম ছাড়া না জানি কত কষ্ট করতেছে, খালি পায়ে হাঁটতেছে, পায়ে ঠোসা পড়ে গেছে, না জানি কত কষ্ট হইতেছে। আমার খরম জোড়া ভিক্ষে দে। খরম জোড়া নিয়ে আমির খুসরু দয়ালের দরবারের দিকে দৌড়তেছে। হঠাৎ করে মনে পড়ছে দয়াল আমার মুখ দেখবে না, আমি এখন কি করব? কিন্তু খরম যদি আমার বান্ধবকে না দিতে পারি, তাহলে তো আমার বান্ধব কত কষ্টে চলাফেরা করবে। আমার বান্ধবের পাই যদি ঠোসা পড়ে যায়, তাহলে দুনিয়ার পর আমার থাকা না থাকার সমান হয়ে যাবে। নিজামুদ্দিন আউলিয়া বলছে, ভক্তরা, ও ভক্ত, তোমরা দরবারের সমস্ত ঘেট লাগাই দাও, হয়তো এখনই ঝড় বৃষ্টি আসবে, দরবারের বাইরে থেকে কেউ ডাক পারলে তোমরা দরজা খুলবে না। উত্তর থেকে কাল বৈশাখী ঝড় ছেড়ে দিছে, এমন প্রচন্ড ঝড়, আমির খুসরু খরম নিয়ে পড়ে যায়, আবার দাঁড়ায়, পড়ে যায়, আবার দাঁড়ায়। ঝড়কে বলে, ঝড় রে তোরা আর কোনো সময় বুঝলি না, আমি আমার বান্ধবের খরম দিবের যাবার, তোরা এই সময় এসে আমারে বাধা দিতেছিস। তোরা যতই বাধা দে আমাকে ফিরে দিতে পারবি না।
আমার দয়ালের খরম আমি দিয়ে আসবো। চলে গেছে দরবারে। চতুর্দিকে ঘুরে দেখে কোনো দরজাই খোলা নাই, কোনো দরজাই খোলা নাই। দরবার থেকে ট্রেন আছে একটা পানি পাস হওয়ার জন্য। ট্রেনের সামনে যাই বলতেছে, দয়াল রে, আমার জন্য সব দরজা বন্ধ, শুধু ট্রেনের দরজাটা আমার জন্য খোলা রাখছো। তবু তো দয়াল দয়া করে আমার জন্য এই ট্রেনটা খোলা রাখছে, তো আমি কোনো দরজাই পাইতাম না। এটাই আমার দয়ালের কাছে হাজার হাজার শুকরিয়া দেয়, আমার জন্য পানি পাস হওয়ার ট্রেনের দরজাটা খোলা রাখছে। আমির খুসরো মাথা ঢুকে দিছে, মাথা ঢুকে দিছে। কিছু দূর যাওয়ার পর বুকের ভিতরে ঠেকে গেছে হাতের মধ্যে দয়ালের খরম জোড়া। আগাইতেও পারে না বাজান, পিছাইতেও পারে না। ঝড় বৃষ্টি বন্ধ হয়ে গেছে, ড্রেনের পানি আটকে দরবার ভরে গেছে। ভক্তরা যায় বলছে, বাজান দরবার যে পানিতে ভরে গেল, বলে মনে হয় ড্রেনে কোনো ময়লা জমছে রে, তোর একটা বাঁশ চক্কা করে নিয়ে যা, ওইটার ভিতরে পাল মারলে ময়লাটা ছুটে গেলে পানিটা বাহির হয়ে যাবে। তরিকের বাইরে যাইয়া বাঁশ চক্কা করে নিয়ে ড্রেনের ভিতরে যখন পার মারছে, বাবা আমির খুসরো চান্দির ভিতরে লাগছে। দয়াল বলে একটা চিৎকার দিছে, আমির খুসরোর পান পাখিটা উড়ে চলে গেছে। বলছে, দয়াল রে, আমার বোধহয় আর খরম দেওয়া হলো না। তুমি যে বলছিলে তোর মুখ দেখবো না, তুমি এমনই করলা যে তোমার মুখ আমি জীবন আর দেখবো না, আর আমার মুখও তুমি দেখতে পাবে না। ঝড় বৃষ্টি থেমে গেছে, ভক্তরা গেট খুলে বাইরে গেছে, দেখে কি পাও দেখা যায়, এটা মানুষের মতো দেখা যায়। তাই না বাইর করছে, দেখে তরিকের ভাই আমির খুশি। বলে কি করলাম, নিজের হাতে তরিকের ভাইকে খুন করলাম। এমন ভাই আমরা কোথায় পাবো? ওরে জোরের বাইরে আমার সোনার তার মনি, জোরের নিজের হাতে তরিকার ভাই ফেলতে পারি। আমি কারে ডাকবো এই জগতে ভাই ভাই বলিয়া, জোরে ভাই রে, ভাই রে আমার সোনা তার মনি, ও জোরে রে ভাই রে, ভাই রে আমার সোনা তার মনি। ভাইয়ের দানে ভাইয়ের ব্যথা মরছে জোরের ভাই, হায় হায় ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা মরছে জোরের ভাই বাজার, ভাইয়ে জানে ভাইয়ের ব্যথা মরছে জোরের ভাই। আরে ভাইয়ের সঙ্গে ইমাম হচ্ছে পানি তো খাই নাই, জোরে ভাই রে, ভাই রে আমার সোনা জান মনি, ও জোরে ভাই
বাজান মার পেটেরও ভাই হয় বাবা ব্যবসাতেরও ভাগি হায় হায় মায়ের পেটেরও ভাই হয় বাজান পেশাতেরও ভাগি হাই হাই মার পেটেরও ভাই হয় বাবা ব্যবসাতেরও ভাগি বাবে তরিকার ভাই হইতে আমার নিদান কালে সাথী জোরে রে ভাই ভাই রে আমার সোনার চাঁদমণি ও জোরে ভাই ভাই আমার সোনার চাঁদমণি বাইয়ে বাইয়ে ঝগড়া করে রাত পাইতে রে কাটা হায় হায় ভাই ভাই ঝগড়া করে রাস্তায় যাই রে কাটাবা হাই বাইয়ে বাইয়ে ঝগড়া করে রাত পাইতে রে কাটা পারার বল কইতে বলে একই বাপের বেটা জোরে রে ভাই ভাই রে আমার সোনার চাঁদমণি ও জোরে রে ভাই ভাই রে আমার সোনার চাঁদমণি বিদেশে পাঁচকে কারো বাপ্পা মারা দাই হায় হায় বিদেশে বাজে হাই বিদেশে পাঁচকে যদি আর কারো বাপ্পা মারা দাই ওই দেশের লোকে না জানিতে আগে জানে মাই জোরে ভাই রে আমার সোনার চাঁদমণি ও জোরে ভাই রে আমার সোনার চাঁদমণি আর যার সাথে নাই প্রেম প্রীতির দান সাথে না যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভান্ত মন তার সাথে নাই প্রেম প্রীতি তার সাথে নাই যার সাথে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে অভান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে অভান্ত মন দর্শনে নাই প্রেম প্রীতি দর্শনে ওরে দর্শনে নাই দর্শনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসে জানো না রে অভান্ত এসে গুরুর ভজন হবে জানো না রে অভান্ত তার বদল দেখা মাত্র মনে জানতে তারে বুকে করিয়া বলো এই তো স্বয়ং গোবিন্দ এই তো শয়ন গোবিন্দ রে এই তো শয়ন গোবিন্দ ও রে যাহার বদল দেখা মাত্র মনে থাকে আনন্দ তারে বুকে করিয়া বলো এই তো স্বয়ং গোবিন্দ
অঙ্গ করি অঙ্গ বিন্দু সরে পতি অঙ্গে পতি অঙ্গ করি গোবিন্দের সঙ্গ পতি অঙ্গে পতি অঙ্গ করি অঙ্গ বিন্দু সঙ্গ উৎফুলিবে প্রেম তরঙ্গ উৎফুলিবে উৎফুলিবে প্রেম তরঙ্গ তাপিত পান শীতল হবে জানো না রে অবান্ত মন কেসে গুরুর পতন হবে জানো না রে অবান্ত থাকো জানো না রে অবান্ত মন গুরুর হবে যার সনে নাই চাইতে গোপন রূপের চার সাতটায় তার সেই প্রতিমা পূজা লাগে না রে মরেছে জানো না